আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ওয়াদ-দুহা, সকালবেলার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, সেই রাতের কসম যে রাত স্তব্ধ থাকে, নিঝুম থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কসম করলেন। কসম করে আল্লাহ জবাব দেয়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়েও দেয় নাই, তোমার প্রতি কোনো কারণে রাগান্বিত হয় নাই। অতীতেও তোমার প্রতি রাগান্বিত হয় নাই, এখনো তোমার প্রতি কোনো কষ্ট নেয় নাই। কিয়ামত পর্যন্ত তুমি মুহাম্মদের উপরে আল্লাহর খুশি আর রহমত অবধারিত। কাফেরদের জবাব আল্লাহ সূরা দুহার মধ্যে দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুক, তোমার রব তোমাকে ছেড়ে দেয় নাই, ওয়া মা ক্বালা, তোমার প্রতি রাগও হয় নাই। আর ওরা বলাবলি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ তাকে ত্যাগ করেছে, আর আল্লাহ নিজে বলে, না আমি আমার বন্ধুকে ত্যাগ করি নাই, তার প্রতি রাগান্বিত হই নাই। আল্লাহ দুইটা কসম করলেন, ওয়াদ-দুহা, সকালের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা, ওই রাতের কসম যে রাত থাকে নিঝুম, নীরব, স্তব্ধ। দুই তিনটা কসম করে আল্লাহ জবাব দেয়, আমি আমার বন্ধুকে ছাড়িও নাই, তার প্রতি আমি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআমের 96 নম্বর আয়াতে বলেছেন, ফালিকুল ইসবাহ ওয়া জাআলাল লাইলা সাকানান ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। ফালিকুল ইসবাহ, সকালকে প্রকাশ করেন তিনি। ওয়া জাআলাল লাইলা সাকানা ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা, রাতকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের বিশ্রামের জন্য, চন্দ্র আর সূর্যকে তৈরি করেছেন হিসাব গণনা করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এখানে সকালবেলার কসম করেছেন, আর সকালের মালিক কে? ফালিকুল ইসবাহ, তিনি সকালকে প্রকাশ করেন। ওয়া জাআলাল লাইলা, পরের আয়াতে কসম করছে, ওয়াল লাইলি, রাতের কসম, ইযা সাজা, যেই রাত নীরব, স্তব্ধ। আল্লাহ সূরা আনআমের 96 নম্বর আয়াতে বলেছে, ওয়া জাআলাল লাইলা সাকানা, আর এই রাতকে আমি নীরব স্তব্ধ কেন বানালাম? মানুষের বিশ্রামের জন্য। রাতের ঘুম আর দিনের ঘুম আকাশ পাতাল তফাৎ আছে। রাতের ঘুমে মজা আছে, চোখ বন্ধ করলে ঘুম চলে আসে, আর দিনে আলোতে ঘুম আসে না, আশেপাশে টুকটাক শব্দ, কথা বলেন না, রাতে একটা নীরব স্তব্ধ ঘুম চলে আসে। আল্লাহ বলছে যে রাতে বিশ্রামের জন্যই রাত, রাতে এনার্জি সেভিং এর জন্য। ওয়া জাআলাল লাইলা সাকানা ওয়াশ-শামসা ওয়াল কামারা হুসবানা, চন্দ্র আর সূর্য হিসাব গণনার জন্য। হিসাব কি? বছর গণনার জন্য। জানুয়ারি টু ডিসেম্বর এটা হলো সূর্যের হিসাব, আর মুহররম তো জিলহজ, এটা কিসের হিসাব? চন্দ্র। দুইটাই তো চলে বাংলাদেশে, কি বলেন না? দুইটাই চলে, তবে সূর্যটা বেশি চলে। আর চন্দ্র হিসেবে আমরা রমজান মাস, মুহররমের রোজা এগুলি বাইর করি, লাইলাতুল কদর, হজ, কুরবানির ঈদ, কথা বলেন। আবার বাংলা মাসও চলে, বৈশাখ জুন, এখন কি জ্যৈষ্ঠ, বৈশাখ মাস। এই যে হিসাব, চন্দ্র সূর্যের হিসাব, চন্দ্র সূর্য মনে করছেন এগুলি মনে এমনি উঠে আলো দেয় না, এগুলির সাথে সময়ের ও টাইমিং এর হিসাব আছে। আল্লাহ তাআলা জবাব দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়ে দেন নাই, তোমার প্রতি অসন্তুষ্ট হন নাই। এবং আল্লাহ এটাও বলছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী, পূর্ববর্তী জীবন, পরবর্তী জীবন, পূর্ববর্তী জীবনের চেয়ে শ্রেষ্ঠ। পূর্ববর্তী জীবন কোনটা? বর্তমানে আমাদের যেটা অতীত হয়ে গেছে বা চলতেছে। আর পরবর্তী জীবন কোনটা? সামনে আমরা যে কদিন বাঁচতে পারি, কিংবা আখিরাত, দুইটা অর্থ আসতে পারে। আল্লাহ তাআলা রাসূলকে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার পূর্ববর্তী জীবনের চেয়েও পরবর্তী জীবন আরো শ্রেষ্ঠ। তার মানে পূর্ববর্তী জীবনের চেয়েও পরবর্তী জীবন আরো শ্রেষ্ঠ, মানে হলো খুব সামনে আপনি অনেক মুসলমান এলাকার দেশ বিজয় লাভ করবেন। মুসলমানদের বিজয় হবে, কাফেরদের পরাজয় হবে, 1 নাম্বার। 2 নাম্বার, দুনিয়ার জীবনের চেয়েও আখিরাতের নিয়ামত আরো অনেক বড়। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়া থেকে আখিরাত শ্রেষ্ঠ। ইবনে মাসউদের বর্ণনা, রাসূল আমার একবার শুয়েছিলেন চাটাইয়ের মধ্যে,
চাটাইতে শুয়ে থাকার কারণে বিশ্বনবী খালি গায়ে চাটাইয়ের দাগ পিঠের মধ্যে পড়ে যায়। রাসূল যখন বিছানা থেকে উঠলেন, ইবনে মাসউদ রাসূলের পিঠটার মধ্যে হাত বুলিয়ে দেয়, দাগ পড়ে গেছে। ইবনে মাসউদ সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পিঠের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে, আপনি আমাকে অনুমতি দেন যাতে করে বিছানার উপরে নরম কোনো কাপড় বা চাদর খাতা বিছায় দিতে পারি। রাসূল বললেন, ইবনে মাসউদ, দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? এই দুনিয়াতে আমি মুহাম্মদ তো তেমন একজন ব্যক্তির মতো, যেমন একজন পথিক গাছের তলায় কিছু সময় বিশ্রাম নেয়। একজন মানুষ রাস্তায় হাঁটার সময় যখন ক্লান্ত হয়, একটু গাছতলায় ছায়ার নিচে মুসাফির মানুষ যেমন বিশ্রাম গ্রহণ করে আবার গাছতলা থেকে চলে যায়, আমি হলাম ওই ব্যক্তির মতো মুসাফির। দুনিয়ার সাথে আমার সম্পর্ক হলো মুসাফিরের সম্পর্ক, ওই যে গাছের নিচে বিশ্রামের মতো আমি দুনিয়ার পথিক। সুতরাং এই চাটাইয়ের উপরে নরম কিছু দিয়ে আরামের কোনো ব্যবস্থা করার দরকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কত জাজিম দেই, এরপরে কম্বল, লেপ, তোশক, তারপরে গরম লাগলে এসি। হ্যাঁ, কথা বলেন, আহা, আমরা তো সেই নবীর উম্মত। কত আরাম, কত বিলাসিতা। রাসূল আমার চাটাইয়ের মধ্যে শুয়েছে, পিঠের মধ্যে দাগ পড়েছে। ইবনে মাসউদ বলছে, হুজুর একটু কিছু বিছায় দেয়, পিঠের মধ্যে অনেক দাগ হয়ে গেছে। আর দাগ দেখা যাবে না কেন? ওনার চেহারা অনেক সুন্দর ছিল, শরীরটা ছিল, চেহারাটা ছিল পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? এখন সুন্দর মানুষের গায়ে একটু দাগ লাগলে কম বোঝা যায় না বেশি বোঝা যায়? ইবনে মাসউদ পিঠটা বুলাইয়া দিলেন। রাসূল সরাসরি অস্বীকার করলেন আর বললেন, দুনিয়ার সাথে আমার তো সম্পর্ক নাই। একজন মুসাফির যেমন বিশ্রাম নেয় সামান্য সময়, ঠিক দুনিয়াতে আমরা সেরকম মুসাফির। আসলেই তো তাই, আসলেই তো আমরা এসেছি খালি হাতে, যাব খালি হাতে। জন্ম নিয়েছি তখন গায়ে একটু পোশাকও ছিল না, ঠিক পোশাক ছাড়াই 2-3 টুকরা সাদা কাপড়ে প্যাকেট হয়ে চলে যাব। একটা পয়সা নেওয়ার মতো কাপড়ের মধ্যে পকেট থাকবে না। এখন মারা গেলে ব্যাংকের হিসাব ক্লোজ, জায়গা জমিনের মালিকানা ওয়ারিশ সূত্রে পরিবর্তন হয়ে যাবে। এখন যদি মারা যান 2 ঘন্টার ভিতরে ঘর থেকে বের করে ফেলবে গোসল দেওয়ার জন্য, 24 ঘন্টাও লাগবে না, দুর্গন্ধ চলে আসবে, তাড়াতাড়ি মাটির নিচে প্যাকেট করে ফেলবে। 50, 60, 70, 80, 90 বছরের জীবন। আর আখিরাত তো আলা তুলালা, স্থায়ী, পার্মানেন্ট। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পূর্ববর্তী জীবনের চেয়ে পরবর্তী জীবন, আখিরাতের জীবন শ্রেষ্ঠ। এখন বুদ্ধিমানরা চিন্তা করেন, কোনটা সাজাইবেন, কোনটার বাড়ি বানাবেন, কোনটার থাকার স্থায়ী পরিবেশ বানাবেন, এই সিদ্ধান্ত আমার আপনার হাতে। আকল জ্ঞান দান করে দিয়েছেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন? রাসূলকে বলছেন, ওয়ালা সাউফা ইউআতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আমি আপনাকে শিগগিরই এমন নিয়ামত দিব, আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন তো কাফেররা বাধা দেয়, রাতের বেলা কাবাগরের সামনে নামাজ পড়া লাগে, দিনে আপনি কাবার সামনে দাঁড়াতে পারেন না, এই কথা বলে, সেই কথা বলে, ওই কথা বলে, মারে, ধরে, কাটে। ওয়ালা সাউফা ইউআতিকা রাব্বুকা ফাতারদা, শিগগিরই আপনার জন্য এমন নিয়ামত বরাদ্দ করব, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। মানে শিগগিরই আপনার উম্মতের বিজয় হবে, ইসলাম ছড়িয়ে পড়বে, মুসলমানরা শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভ করবে। আরো খুশির খবর হলো, কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য আপনাকে সুপারিশ করার পারমিশন দিয়ে দিব। সুবহানাল্লাহ। ঠিকই তো, আজকে কাবাগরের সামনে আমরা দিনে রাতে 24 ঘন্টা তাওয়াফ করতে পারি, কথা বলে না। এখন আর কি সেই ভয় আছে? লক্ষ লক্ষ হাজী সাহেবরা রওনা হয়ে গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। আমিও নিয়ত করছি, আল্লাহ যদি কবুল করে এই বছর ইনশাআল্লাহ। দোয়া করবেন, প্রসেসিং চলতেছে, দোয়া করবেন। আল্লাহ তাআলা বলছে, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। হে নবী, আমি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাই নাই? ইয়াতীম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? রাসূল ছিলেন ইয়াতীম। কেমন ইয়াতীম? জন্মের 6 মাস আগে বাবা মারা যায়, জন্ম হওয়ার পরে 6 বছর বয়সে মা মারা যায়,
মা মারা যাওয়ার পরে 2 বছর দায়িত্ব নেন আব্দুল মুত্তালিব, 8 বছর পর্যন্ত। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে তার চাচা আবু তালেব দায়িত্ব নেন। এই যে উনি ইতিম ছিলেন, ইতিমের যে কষ্ট দুর্দশা আল্লাহটা বুঝতে দেয় নাই, একজনের পরে একজন অভিভাবক সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? একজনের পরে একজন দায়িত্ব নিয়েছে। কেমন দায়িত্ব? বলে হুজুর বর্তমান সমাজে মানুষ এতিম হলে কি দায়িত্ব নেয় না? চাচারা নেয় না, ফুফিরা নেয় না, বোনেরা নেয়, কিন্তু নিজের ছেলে মেয়ের থেকে বেশি আদর করে না। কিন্তু চাচা আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব নিজের ছেলের থেকে বেশি ভালোবাসতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ভালোবাসা, এটা নমুনা দেই। আল্লাহ বলছে আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আমি কি আপনাকে ইতিম অবস্থায় পাই নাই? ফাআওয়া, ইতিম পাওয়ার পরে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আব্দুল মুত্তালিব ছিলেন রাসূলের চাচা, মক্কার নেতা, কাবার মুতাওয়াল্লি। উনি মাঝে মধ্যে কাবা ঘরের সামনে বসতেন, মিটিং করতেন, বসতেন আর কি, জলসা। উনার জন্য স্পেশাল একটা চাদর থাকতো, আর সবাই চাদরের বাইরে বসতো, ওনার ছেলেরা, নাতিরা, পুতিরা সব। শুধু আব্দুল মুত্তালিব ওই বিছানায় কাবার সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আঙ্গিনায় ঢুকলেন, সরাসরি আব্দুল মুত্তালিব দাদার বিছানার উপরে দাদার সঙ্গে বসে গেছে। আশেপাশের তার চাচারা, ভাতিজারা, মুহাম্মদ নামো নামো, এটা শুধু দাদার সিট। দাদা আব্দুল মুত্তালিব বললেন, তাকে বাধা দিও না, সে আমার সঙ্গে এখানেই বসবে। সুবহানাল্লাহ, এত ভালোবাসতেন। নিজের ছেলেদেরকে যেখানে বসাতেন না, নিজের ছেলের অল্প নাতিদেরকে যেখানে সুযোগ দিতেন না, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ দিতেন। দাদা মারা গেলেন, আবু তালেব চাচা দায়িত্ব নিলেন। চাচা আবু তালেব বলছে, মুহাম্মদ তুমি যদি আমাদের সঙ্গে দস্তরখানায় না বসো, খাবারের মধ্যে তৃপ্তি পাই না। সকালবেলা ঘুম থেকে উঠলে সবার চোখের মধ্যে কেতর দেখা যায়, কিন্তু তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠো, কেতর না, তোমার চেহারার মধ্যে আরো সৌন্দর্য বৃদ্ধি পায়। তুমি যদি আমাদের এই অভাবের সংসারে আমাদের সঙ্গে খাবারে হাত না লাগাও, আমাদের ক্ষুধা লাগে, তৃপ্তি হয় না। অভাবের এই সংসারে সামান্য খাবারে তুমি একসঙ্গে বসলে, হাত লাগাইলে পরে পেট ভরে খেয়ে খাবারের মধ্যে বরকত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে কি মানুষ কি এমনি ভালোবাসতো? তার বরকত আরো বেশি ভালোবাসতো। এই জন্য আল্লাহ বলছে, আপনি এতিম ছিলেন, এতিমের যে দুঃখ, কষ্ট, দুর্দশা, অবহেলা, এটা আমি বুঝতে দেই নাই। কি ভাই, জিম্মাদারিত্ব গ্রহণ করেছেন কে? আল্লাহ। আপনি কি পথ হারা ছিলেন না? আমি কি আল্লাহ আপনাকে পথের দিশা দেই নাই? দলান শব্দটা আরবি শব্দ, কয়েকটা শব্দ হয়। একটা হলো পথভ্রষ্ট। এখানে এটা হবে না যে রাসূল আপনি কি পথভ্রষ্ট ছিলেন, রাসূল কিন্তু পথভ্রষ্ট ছিল না। এখানে অর্থ হবে যে আপনি পথের দিশা, ইসলামের যে রাস্তা, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, এই সম্পর্কে আপনি জানতেন না। আমি আল্লাহ জানাই আপনাকে ইসলামের সঠিক রাস্তা শুধু দেখাই নাই, এই রাস্তার রাহাবার বানায় দিছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শরীয়তের কি রাহাবার, উনার মাধ্যমে ইসলামটা কি পৃথিবীতে প্রকাশ করেছে। ইসলাম তো আল্লাহ দিয়েছে, কিন্তু রসুলের হাত দিয়ে, রসুলের মুখ দিয়ে, রসুলের দিশা দিয়ে, রসুলের তরিকা দিয়ে কিয়ামত পর্যন্ত এই ইসলাম বের হয়েছে। কি কথা কি বুঝে আসতেছে? তাহলে রাসূলকে এই দায়িত্ব, মহামান্বিত দায়িত্ব সম্পর্কে আল্লাহ বলছে, আপনি ছিলেন অনবহিত। স্মার্ট শব্দ এখানে। কোরআন হাদিস সম্পর্কে আপনি অনবহিত ছিলেন, কিন্তু আমি আল্লাহ আপনাকে অবহিত করেছি, রাস্তা দেখিয়ে দিয়েছি। আপনাকে শুধু দেখাই নাই, উম্মতকে কোন রাস্তা দিয়ে নিয়ে যাবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা বাতলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি কি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়ে সমৃদ্ধশালী করি নাই? অভাব অনটনের কোনো ধারণা বুঝতে দেই নাই। ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। মক্কার সবচেয়ে বড় ধনী মহিলা ছিল খাদিজা, সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল খাদিজা। সেই বড় ধনী ব্যবসায়ী মহিলা তার পক্ষ থেকে রাসূলকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। চাচা আবু তালেব তার সংসারে তিনি যখন বড় হলেন, ম্যাচুরিটি হলেন, জবের দরকার, চাকরির দরকার, কর্মসংস্থান দরকার, চাচা আবু তালেবের সঙ্গে 12 বছর বয়সে সিরিয়ায় ব্যবসা কেনার ট্রেনিং নিলেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার ট্রেনিং নিলেন। এরপরে তার ব্যবসার কৌশল, রাসূলের ব্যবসার কৌশল এত সুন্দর ছিল
যেই বছর খাদিজার ব্যবসার দায়িত্ব নিলেন সেই বছর তিনি দ্বিগুণ লাভ করলেন। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এমন একটা ব্যবসায়িক পার্টনার যিনি সত্যবাদী, মিথ্যা বলে নাই, অতিরিক্ত লাভ করার পরও গোপন করে নাই, বিবাহের প্রস্তাব দিয়ে দিচ্ছে। মক্কার সবচেয়ে ধনী মহিলার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব রাসূলকে দেওয়া হলো। অর্থাৎ তিনি যে ছোটকাল থেকে নিঃস্ব ছিলেন, এই নিঃস্বতা আল্লাহ বুঝতে দেয় নাই, তিনি একে সমৃদ্ধ করে দিয়েছে। উনাকে আপনার দুধ পান করানোর জন্য দুধমা হালিমাতুস সাদিয়া নিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া রাসূলকে যখন নেয়, সাদিয়া গোত্রে দুর্ভিক্ষ চলে, প্রত্যেকটা মহিলার ঘরে দুর্ভিক্ষ, খানা নাই। কিন্তু রাসূলকে যখন হালিমাতুস সাদিয়া কোলে নিয়ে তার এলাকায় নিয়ে গেলেন, হালিমাতুস সাদিয়ার ঘরে বরকত, তার শুকনো স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল। ওয়াজাদাকা আইলান ফাআবনা, আমি কি আপনাকে নিঃস্ব পেয়ে সমৃদ্ধশালী করি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলছে, হে নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়াতীমদের প্রতি কঠোর হবেন না। আপনি নিজেও তো এতিম ছিলেন। ইয়াতীম কারা? বাবা মারা গেলে এতিম, মা মারা গেলে কিন্তু এতিম বলা হয় না। আমরা তো মনে করি মাও মারা গেছে এতিম, বাবাও মারা গেছে এতিম, কিন্তু শরীয়তের ভাষায় বাবা ইন্তেকাল করলে এতিম, কারণ আসলে বাবা তার ছায়া, আসলে সে নিঃস্ব হয়ে যায়। আর সেটা মনে করেন এখন আপনাদের মুরব্বী কারো বাবা মারা গেছে, সে কি এতিম হবে? না, নাবালেগ, নাবালেগ হতে হবে। শিশু বা নাবালেগ, প্রাপ্তবয়স্ক হয় নাই এমন ব্যক্তির বাবা যদি মারা যায় সে এতিম। এমন ব্যক্তির মা মারা গেলে, বাবা আছে মা মারা গেলে সে এতিম না। তবে পশু পাখির ক্ষেত্রে মা মারা গেলে পশু পাখি এতিম, পশু পাখির বাবার কোনো পরিচয় নেই। কথা বুঝেন নাই মনে হয়? পশু পাখির পরিচয় হয় মা দিয়ে, আর তাদের বাবা কয়েকজন হইতে পারে। পশু পাখির যদি মা মারা যায় পশু পাখি এতিম, আর মানুষের ইনসানের বাবা মারা গেলে সে এতিম। কেননা বাবার যে রহমতের ছায়া, টেক কেয়ার, তার যে দেখভাল, তাকে যে পরিচর্যা, এটা সে হারায় ফেলে, অর্থনৈতিক যে সাপোর্ট। এই জন্য ইয়েতিমদেরকে ধমক দেওয়া যাবে না। রাসূল বলছে, যে ব্যক্তি ইয়েতিমের প্রতি সদয় হয়, এতিমের লালনকারী হয়, এতিমের পালনকারী হয়, এতিমের সাহায্যকারী হয়, কাল কিয়ামতের ময়দানে দুই আঙ্গুল দেখায় বলছে, আমি আর এতিমের লালনকারী এইভাবে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? কোন এতিমের জিম্মাদারিত্ব যদি আপনি গ্রহণ করেন, কোন এতিমকে যদি আপনি সহযোগিতা করেন, কোন এতিমের পড়াশোনার খরচ, খাবারের খরচ, থাকার ব্যবস্থা, এই যে দুই আঙ্গুল দেখছেন কত কাছে, রাসূল বলছে আমি আর সেইভাবে দাঁড়াবো কিয়ামতের ময়দানে। মানে রাসূলের পাশে দাঁড়ানো মানে কি? সুপারিশ, রাসূলের দলে, রাসূলের সঙ্গে, জান্নাতের অধিকারী। আর আমরা এখন কি করি? এতিম হইলে তাকে আরো ঠকাই, তার সম্পত্তি থেকে বঞ্চিত করি। কি ভাই এরকম ছবি মানুষ আছে না? নাই, উত্তরাতে নাই, উত্তরা 5 এই 5 নাম্বার সেক্টরে নেই, আমার মিরপুরে আছে মনে হয়। ভাই মারা গেছে, সন্তান 2টা রেখে আরো 4টা ভাই কলা কৌশল করে এই এতিম তাদের সম্পত্তি দেয় না, আটকায় ফেলে, এতিমের সম্পত্তি বিক্রি করে ফেলে, 9-6 করে। এতিমের সম্পদ, বিধবার সম্পদ, যারা খেলো নিল, পেটে ভরলো, তারা ওই সম্পদ ঢুকাইল না, পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইল। খবরদার, নিজের আত্মীয় না, প্রতিবেশী বা দূরাত্মীয় পরিচিত যদি এতিম পান, তাকে সদয় হন, তাকে ভালোবাসেন, তাকে রহমত করেন। আল্লাহ স্বয়ং কোরআনে বলছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইয়েতিমের প্রতি কঠোর হয়ো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী যারা সাইল মানে কি? যারা ভিক্ষুক, তাদেরকে ধমক দিয়েন না, তাদেরকে তাড়ায়া দিয়েন না। যদি পারেন তো দেন, না পারলে ধমক দিবেন না, অন্যদিকে দেখো, এইভাবে বলা যাবে না। যদি পারেন দেন, না পারলে সুন্দর করে বলেন, বাবা মা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করেন, আমার কাছে তো দেওয়ার মতো নাই, আরেকদিন আসবেন। কিন্তু আমাদের সমাজের মানুষ দেয় তো না, উল্টা ছাড়ি মেরে, ধমক মেরে, কেউ কেউ ধাক্কা মেরে বের করে দেয়। ও নবী খবরদার, এতিমদের প্রতি কঠোর হবেন না। যারা সাইল, ভিক্ষুক, মিসকিন আপনার কাছে চায়, এদেরকে ধমক দিয়ে, রুক্ষ ভাষা ব্যবহার করে তাড়িয়ে দিয়েন না। সূরা ইমরানের মধ্যে আল্লাহ বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ
كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين الله أكبر আলে ইমরানে আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম আল্লাহর অনুগ্রহে আপনার হৃদয়টা আল্লাহ নরম করে দিয়েছে ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলব হে নবী আপনি যদি কঠোর হৃদয়ের মালিক হতেন আপনি যদি কঠোর হতেন কঠোর হৃদয়ের মালিক হতেন ওয়ালাউ কুনতা ফাদদান গলিযাল কলব লান ফাদদু মিন হাওলিক লোকেরা আপনার পাশে ভিড়তো না আপনার মাজলিসে আসতো না আপনার কথা শুনতো না দ্বীনের প্রসার হতো না আল্লাহর রহমতের ফজলে আপনার হৃদয়টাকে মহব্বত আর কোমল আর ভালোবাসা দ্বারা ভরপুর করে দিয়েছেন কে আল্লাহ রাসূলের অন্তরটাকে ভালোবাসা মহব্বত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন যদি কঠোর হৃদয়ের রাসূল হতেন তাহলে মানুষ রাসূলের কাছে দ্বীন শিখতে আসতেন না ইসলাম বুঝতে আসতেন না আবার এখানে আল্লাহ এটাও বলে দিয়েছে খবরদার এই দ্বীনদের প্রতি কঠোর হবেন না রাসূলকে বলা কোরআনে দেওয়া মানে আমাদের সবার জন্য একই কথা ওয়াম্মা সাইলা ফালা তানহার ভিক্ষুককে ধমক দিও না ও রাসূল ফাফু আনহুম তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন ওয়াস্তাগফির লাহুম তাদেরকে ক্ষমা করে দেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন ফাফু আনহুম তাদেরকে maaf করে দেন ওয়াস্তাগফির লাহুম আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চান ওয়াশাওয়িরহুম ফিল আমর যে কোনো কাজের ব্যাপারে মাশওয়ারা করেন কোরআনুল কারীমের আয়াত দ্বারা বলা হয় যে কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনি মাশওয়ারা করবেন ছেলেকে বিবাহ দিবেন মাশওয়ারা করেন মেয়েকে বিবাহ দিবেন মেয়ের মামার সঙ্গে মাশওয়ারা করেন একটা জমি ক্রয় করবেন এই জমি ক্রয়ের ব্যাপারে মাশওয়ারা করেন মাশওয়ারা কি পরামর্শ মাশওয়ারা কি পরামর্শ বলো হুজুর কি পরামর্শ করব জমি আপনি ক্রয় করবেন মাশওয়ারা করবেন ইমাম সাহেবের সঙ্গে হবে হবে না বরং জমির ব্যাপারে এক্সপার্ট তার সঙ্গে ছেলেকে বিবাহ দিবেন মাশওয়ারা করবেন নিজের বাবার সঙ্গে নিজের বড় ভাইয়ের সঙ্গে নিজের স্ত্রীর সঙ্গে একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরবেন মাশওয়ারা করবেন এই ব্যবসা যিনি এক্সপার্ট তার সঙ্গে কথা বুঝেন না মনে হয় যে কোনো গুরুত্বপূর্ণ কাজের রিলেটেড যে এক্সপার্ট তার সঙ্গে মাশওয়ারা করবেন একটা অপারেশন করবেন কোন ডাক্তারের সঙ্গে অপারেশন করাবেন যে ডাক্তার সম্পর্কে ভালো জানে তার সঙ্গে মাশওয়ারা করা আর শরীয়ত সম্পর্কে আপনি বিপদে পড়ছেন জানেন না তাহলে কার সঙ্গে ওলামাদের সঙ্গে ইসলামের ব্যাপারে শরীয়তের ব্যাপারে দ্বীনের জ্ঞানের ব্যাপারে তাহলে আল্লাহ তাআলা বলছে যে ওয়াশাউরিহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ যে কোনো কাজে ভরসা করতে হবে কার আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহ ভরসাকারীদেরকে ভালোবাসেন সূরা দুহার সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা রাসূলকে বলছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস ও নবী আল্লাহ আপনাকে যে অনুগ্রহগুলো দিয়েছে এই অনুগ্রহের প্রশংসা বর্ণনা করেন বলেন সুবহানাল্লাহ রবের অনুগ্রহের যে এগুলি বর্ণনা করেন এই সূরাতে আল্লাহ তাআলা রাসূলকে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করে দিয়েছে কয়টা আপনারা কি বলতে পারবেন তিনটা অনুগ্রহ কি কি আমি বলি এক নাম্বার অনুগ্রহ ছিল আল্লাহ বলেছে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া আল্লাহ কি আপনাকে ইতিম পেয়ে আশ্রয় দেয় নাই এক নাম্বার অনুগ্রহ দুই নাম্বার অনুগ্রহ ওয়াজাদাকা দাল্লান ফাহাদা পথ সম্পর্কে আপনি জানতেন না পথের দিশা কি দেন নাই ইসলামের পথ তিন নম্বর অনুগ্রহ ওয়াজাদাকা আইলা আপনি ছিলেন গরীব নিঃস্ব আল্লাহ সেখান থেকে আপনাকে সমৃদ্ধশালী করেন নাই কয়টা অনুগ্রহ তিনটা অনুগ্রহ দুইটা উপদেশ দিয়েছে এতিমকে ধমক দিবেন না সাইলকে ধমক দিবেন না এতিমের প্রতি কঠোর হবেন না ভিক্ষুককে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না দুইটা আর শেষে বলছে এই নিয়ামতের অনুগ্রহ বর্ণনা করেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহর নিয়ামতের অনুগ্রহ বর্ণনা করলে সূরা ইব্রাহিম আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযীদান্নাকুম যত বেশি আল্লাহর অনুগ্রহ বর্ণনা করবা আল্লাহ তত বেশি নিয়ামত বাড়ায় দিবেন বলে কি অনুগ্রহ হুজুর কিভাবে বর্ণনা করব মনে করেন আপনি আজকে বিরিয়ানি দিয়ে ভাত খেয়েছেন এটাটা নিয়ামত আল্লাহ তুমি আমাকে বিরিয়ানি খাওয়ার তৌফিক দিয়েছো আলহামদুলিল্লাহ আল্লাহ সামনে আরো উত্তম চাইনিজ খাবারের ব্যবস্থা করে দেবে আর যদি অনুগ্রহ বর্ণনা না করেন পরবর্তীতে পান্তা ভাতও চলবে না ছোট একটা উদাহরণ নিয়ামত আপনার সুস্থতা আপনার নিয়ামত আপনার ফসল আপনার নিয়ামত আপনার ব্যবসার ইনকাম আপনার নিয়ামত আপনার চাকরির বেতন আপনার নিয়ামত
আপনার স্ত্রী আপনার নিয়ামত, আপনার সন্তান আপনার নিয়ামত, আপনার শরীর আপনার নিয়ামত, সমস্ত নিয়ামত, প্রত্যেকটা নিয়ামতের প্রশংসা শুকরিয়া আদায় করলে এই নিয়ামত আরো বেশি বাড়ায় দিতে পারেন কে? এটা কোরআনে আছে। আর যদি ওয়ালা ইন কাফারতুম, কেউ অকৃতজ্ঞ হয়, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখুন আল্লাহর আযাব অত্যন্ত কঠোর। আল্লাহ সূরা দুহার 11টি আয়াত বুঝার তৌফিক দান করুন, বলেন না আমিন। একটু আওয়াজ করে বলেন আজকে কোন সূরা তাফসীর হয়েছে? কোন সূরা? দুহা। কোন সূরা? পারা নাম্বার কত? 30। আয়াত কয়টি ছিল? 11টি। সূরাটা মাক্কি। পারলে একটু পড়েন, দেখেন, মিলায়েন যে হুজুর ঠিক বলছে